নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই PHRM সিলুয়েট চ্যানেলে। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা ওটিসি মেডিসিন কি এবং ওটিসি মেডিসিনের আন্ডারে কোন কোন মেডিসিন আছে তা সম্পর্কে জেনেছিলাম এবং প্রথম পর্বে অ্যানালজেসিক মেডিসিন সম্পর্কে জেনেছিলাম। আজকে এই পর্বে আমরা ওটিসি মেডিসিনের আরেকটি অধ্যায় অর্থাৎ ডাইজেস্টিভ প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম এবং অ্যাসিডিটিতে কোন কোন মেডিসিন ইউজ করে থাকি এবং কাদের কি কাজ এবং ডোজ তা নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে চলে আসি ডাইজেস্টিক প্রবলেম বা গ্যাস্ট্রিক প্রবলেম বা অ্যাসিডিটিতে ব্যবহৃত যেসব মেডিসিন হলো তা হলো সিমেটিডিন, র্যানিটিডিন এবং ফ্যামোটিডিন। আসলে বন্ধুরা, এইসব মেডিসিন হলো H2 অ্যান্টিহিস্টামিন ক্লাস অফ মেডিসিন। অর্থাৎ এইসব মেডিসিন গ্যাসের যে সিক্রেশন মানে গ্যাস্ট্রিক অ্যাসিড যে সিক্রেশন পেটের মধ্যে তা ইনহিবিট করে। আর এটি সাধারণত পেটে গ্যাসের সমস্যাতে ব্যবহার করা হয়ে থাকে বা কখনো কখনো আলসারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমরা ওটিসি মেডিসিন হিসাবে এটি শুধুমাত্র গ্যাসের সমস্যাতে ব্যবহার করে থাকতে পারি। এরপর চলে আসি ডোজ। বন্ধুরা, এইসব মেডিসিন সকালে খালি পেটে খাওয়ার আগে একটি ট্যাবলেট এবং অতিরিক্ত পেটের সমস্যাতে বা গ্যাসের সমস্যাতে এটি সকালে খালি পেটে একটি এবং বিকালে খালি পেটে একটি খাওয়ার আগে খেয়ে থাকতে পারেন। বন্ধুরা, এরপর চলে আসি ডাইজেস্টিক প্রবলেম বা গ্যাস্ট্রিক প্রবলেম বা অ্যাসিডিটিতে ব্যবহৃত আরেকটি ক্লাস অফ মেডিসিনে, তা হলো সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম সিট্রেট বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট। বন্ধুরা, এইসব মেডিসিন আসলে অ্যান্টাসিড ক্লাস অফ মেডিসিন এবং এই যে নামগুলো দেখছেন এগুলো হলো জেনেটিক নেম। যেমন একটি উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরুন ডাইজিন, এই যে মেডিসিনটি এটি বাজারে ট্যাবলেট এবং লিকুইড সিরাপ এই দুই প্রকারে পেয়ে থাকি আমরা, এবং এই মেডিসিনটির সম্পর্কে আমরা সবাই খুব কম বেশি জানি বা ব্যবহার করে থাকি। তো এই যে ডাইজিন এটি হলো ব্র্যান্ড নেম এবং এক্ষেত্রে এই যে ডাইজিন এটিও কিন্তু এই অ্যান্টাসিড ক্লাস অফ মেডিসিনই ইউজ করে থাকে। তো এরপর চলে আসি ইউজ বা কী ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। এটি বন্ধুরা অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা, গ্যাসের কারণে পেটের ব্যথা, স্টোমাক আপসেট, হার্টবার্ন অর্থাৎ বুক জ্বালা, বদহজম ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকতে পারি এবং এটি স্টোমাকের মধ্যে অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করে। অর্থাৎ যেমন ধরুন আগে যে ক্লাস অফ মেডিসিন H2 অ্যান্টিহিস্টামিন ছিল তার ক্লাস অফ মেডিসিনের যে ডাকগুলো ছিল সিমেটিডিন বা র্যানিটিডিন বা ফ্যামোটিডিন, এগুলো কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করতো এবং এই অ্যান্টাসিড এগুলো কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করে না, এটা স্টোমাকের মধ্যে যে অ্যাসিডিটি যে এনভায়রনমেন্ট আছে সেটাকে নিউট্রালাইজ করে। অর্থাৎ স্টোমাকে যে পিএইচ সেটাকে কন্ট্রোল করে, মানে স্টোমাকের মধ্যে যে অতিরিক্ত অ্যাসিড আছে সেটাকে নিউট্রালাইজ করে দেয়। তো এরপর চলে আসি ডোজ। ডোজ এটি দিনে সাধারণত 1 থেকে 2 টাইম ব্যবহার করে থাকতে পারি খাওয়ার পর। তো বন্ধুরা, এরপর চলে আসি ডাইজেস্টিক প্রবলেম বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক প্রবলেমে ব্যবহৃত যে ক্লাস অফ মেডিসিনগুলো হলো তা হলো ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল এবং রেবিপ্রাজল। বন্ধুরা, এইসব মেডিসিনগুলো আসলে প্রোটন পাম্প ইনহিবিটর ক্লাস অফ মেডিসিনের আন্ডারে পড়ে এবং এই ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল এবং রেবিপ্রাজল এইসব মেডিসিনগুলো কিন্তু খুবই উন্নত মানের মেডিসিন এবং আজকালকার দিনে এই মেডিসিনগুলোই বেশি গ্যাসের সমস্যাতে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি খুবই উন্নত মানের কাজ করে থাকে এবং এগুলোই আজকাল প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল এগুলোই কিন্তু বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপর চলে আসি ইউজ বা আমরা এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকতে পারি। এটি গ্যাসের কারণে বা গ্যাসের কারণে হওয়া যে পেটে ব্যথা, বুক জ্বালা, গলা জ্বালা, অতিরিক্ত অ্যাসিড ইত্যাদি কমাতে আমরা এটি ব্যবহার করে থাকি এবং এটি সবথেকে যেটি মেন যেটি ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তা হলো গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। অর্থাৎ এই যে ডিজিজটি এটি হলো যখন স্টোমাকের যে খাবারগুলো আমরা অ্যাসিডের কারণে যখন খাদ্যনালী থেকে যখন মুখের মধ্যে চলে আসে, তো তা ক্ষেত্রে এটি বা সেটা নিয়ন্ত্রণ করতে এই ক্লাস অফ মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি এবং এটি অ্যাসিড রিফ্লাক্স ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকতে পারি এবং এটি কখনো কখনো আমরা স্টোমাক আলসারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
তবে তা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। আর সাধারণত আমরা ওটিসি মেডিসিন যেহেতু, তো এটি সাধারণত যেটি কারণে আমরা ব্যবহার করে থাকি তা হলো অ্যাসিড বা এইসব বুক জ্বালা গলা জ্বালা ইত্যাদি ক্ষেত্রে। এবং আরেকটি কথা বলে রাখি, এটিও কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড যে সিক্রেশন আছে সেটাকে ইনহিবিট করে। প্রোটন পাম্প তো, তা এটি তো এইসব মেডিসিনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টকে দিয়ে থাকে। আর এরপর চলে আসি ডোজ। এটি সাধারণত একটি ট্যাবলেট খালি পেটে খাওয়ার আগে খেয়ে থাকতে পারেন, বা আপনি দুটো ট্যাবলেটও খেতে পারেন, সকালে খালি পেটে বা বিকালে খালি পেটে খাওয়ার আগে। তা অতিরিক্ত গ্যাস বা পেটের কারণে বা গ্যাসের কারণে পেটের যে সমস্যা হয় তা ক্ষেত্রে আমরা এটা নিতে পারি, কিন্তু সাধারণত সকালে একটি খালি পেটে খাওয়া উচিত, কারণ এগুলো খুবই উন্নতিমানের ওষুধ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।